আসসালামাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জব নবিডি 24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি সম্পূর্ণ রাজ্য শাখাভুক্ত সরকারি চাকরির নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি। এটি মূলত রাজুক দিয়েছে। তো এখানে কি কি ক্যাটাগরি রয়েছে, কয়টি পদ রয়েছে এবং আবেদন শুরু শেষ কবে এবং ন্যূনতম যোগ্যতা কী, সেইগুলোই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। চলেন শুরু করা যাক। তো রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 নবম হতে 17তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। তো এই আবেদনের জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আর এটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একটি চাকরি, তবে 1 বছর চাকরি করার পর এটি স্থায়ীকরণ করা হবে। আর যেহেতু এটা রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ সরকারি যে সকল সুযোগ সুবিধা আছে, পেনশন, এককালীন টাকা, সকল সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিতে পাওয়া যাবে। তো এখানে কি কি পদ রয়েছে এক নজরে দেখে নিই। 1 নম্বরে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন। এখানে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। এখানে 5টি পদ রয়েছে। সর্বোচ্চ বয়স 32 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 32-এর বেশি হলে আবেদন করতে পারবেন না। এটার জন্য যোগ্যতা লাগবে 2য় শ্রেণীর স্নাতক সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। এটা হচ্ছে অ্যাসেস্ট ও ভূমি। এখানে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। এখানে পদ রয়েছে 4টি, বয়স 32 বছর সর্বোচ্চ। এখানেও স্নাতক এবং স্নাতকোত্তর থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 3য় ক্যাটাগরি রয়েছে সহকারী পরিচালক হিসাব। এখানে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। 2টি পদ নিবে। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর। ব্যবস্থাপনা, ফিনান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক 4 নম্বর ক্যাটাগরি, এটা হচ্ছে জনসংযোগ ও প্রোটোকল। 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। একটি পদ নিবে এখানে, 32 বছর সর্বোচ্চ। সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলায় ও ইংরেজিতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরিতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বর ক্যাটাগরি সহকারী পরিচালক ভূমি ও ব্যবহার, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। একটি পদ রয়েছে এখানে। তো 32 বছর সর্বোচ্চ হলে আবেদন করতে পারবেন। ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বর সহকারী প্রকৌশল, গ্রেড নবম। 14 জন নিবে এখানে, সর্বোচ্চ 32 বছর বয়স। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ ডিগ্রি পাস থাকলে কিন্তু এখানে আবেদন করা সম্ভব। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে গ্রেড হচ্ছে নবম। 3টা পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 8 নম্বর ক্যাটাগরি হচ্ছে সহকারী অথরাইজড অফিসার। এখানে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। 11 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর বয়স। সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 9 নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে সহকারী নগর পরিকল্পনাবিদ। 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। 2 জন পদ রয়েছে এখানে, 32 বছর সর্বোচ্চ হলে আবেদন করতে পারবেন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 10 নম্বর সহকারী স্থপতি, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। 1 জন পদ রয়েছে এখানে, সর্বোচ্চ 32 বছর। স্থাপত্য বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে সহকারী আইন কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। 2 জন পদ রয়েছে, সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। 2য় শ্রেণীর এলএলবি সম্মান সহ 2য় শ্রেণীর এলএলএম ডিগ্রি। সদস্য পদ থাকতে হবে, অবশ্যই বার কাউন্সিলের কিন্তু সদস্য পদ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। 12 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10। 10টা পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ। প্রকৌশল বিষয়ে 2য় বিভাগে ডিপ্লোমা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10। এখানে 2টি পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ। মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে 2য় বিভাগে ডিপ্লোমা থাকলে
থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক, 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, 3টি পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ, তড়িত্র অথবা তড়িত্র প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 15 নম্বর রয়েছে প্রধান ইমারত পরিদর্শক, একটি পদ রয়েছে, সর্বোচ্চ 35 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই এটা থাকতেই হবে, অভিজ্ঞতা না থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ইমারত পরিদর্শক, এখানে 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, 7 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 17 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক, 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, এখানে একজন লোক নেওয়া হবে, 32 বছর সর্বোচ্চ বয়স, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক, 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11, একটি পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ, বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 19 নম্বর রয়েছে সহকারী পরিসংখ্যানবিদ, 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11, একটি পদ রয়েছে, বয়স সর্বোচ্চ 32 বছর, পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 20 নম্বর ফোরম্যান যান্ত্রিক, 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11, একটি পদ রয়েছে, 32 বছর সর্বোচ্চ, যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা সহ হালকা ও ভারী গাড়ি হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 21 নম্বর রয়েছে ফোরম্যান বৈদ্যুতিক, 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11, এখানেও একটি পদ রয়েছে, সর্বোচ্চ 32 বয়স, তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 22 নম্বর কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, 4 জন লোক নিবে, এখানে সর্বোচ্চ 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপিচুয়েট যে টেস্ট রয়েছে সেখানে উত্তীর্ণ হতে হবে। তো 23 নম্বর যে পদটি রয়েছে ঊর্ধ্বতম হিসাব সহকারী, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, 6 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উচ্চমান সহকারী, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, এখানে 4 জন লোক নেওয়া হবে, বয়স সর্বোচ্চ 32 বছর, স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। 25 নম্বর যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, এখানে 5 জন লোক নেওয়া হবে, বয়স সর্বোচ্চ 32, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। 26 নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, স্নাতক ডিগ্রি সহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। অবশ্যই আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। 27 নম্বর রয়েছে সার্ভেয়ার, এখানে 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, এখানে 11 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা থাকলেই কেবল আবেদন করতে পারবেন। 28 নম্বর অপারেটর হেভি ভেহিকল, 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15, এখানে 2 জন লোক নেওয়া হবে, 32 বছর সর্বোচ্চ, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া অটোমোবাইল ও মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট ও হালকা ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালানোর যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা ছাড়া কোনোভাবে আবেদন করা সম্ভব নয়। 29 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, 13 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 30 নম্বর কনিষ্ঠ হিসাব সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, 10 জন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করলে কম্পিউটার অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। 31 নম্বর ট্রান্সপোর্ট সুপারভাইজার, একজন লোক নেওয়া হবে, সর্বোচ্চ 32 বছর, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অটোমোবাইলের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ 32 নম্বর যে ক্যাটাগরি রয়েছে ট্রেসার, এখানে রেখাকার, এটা 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড 17,
5 জন লোক নেওয়া হবে, 32 বছর সর্বোচ্চ, উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ভোকেশনাল, সিভিল বা আর্কিটেকচার, ড্রাফটিং সার্টিফিকেট সহ বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয়, নারী পুরুষ, বাংলাদেশের 64 জেলা অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, আবেদন শুরু হবে হচ্ছে 8ই জুন সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে 7ই জুলাই 2026 তারিখ বিকাল 5টায়। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পদে বিভিন্ন ক্যাটাগরির জন্য আসলে বিভিন্ন ফি ধার্য করা হয়েছে, আপনারা একটু ডিটেলসে দেখে নেবেন। আপনারা কোন পদটি সম্পর্কে জানতে চান, কোন পদের কাজ, ভবিষ্যৎ এবং সেটাখানে কিভাবে ভালো করা যায়, কি করলে ভালো করতে পারবেন, একটি চাকরি নিশ্চিত পাবেন। যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি নতুন, অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য একটি আমাদের শর্ট সাজেশন রয়েছে। সাজেশনটি একটি পূর্ণাঙ্গ সাজেশন, একটি গোছালে সাজেশন। এই সাজেশন মূল্য হচ্ছে 200 টাকা। এই সাজেশনটি পড়লে অবশ্যই প্রত্যেকটা সরকারি চাকরিতে 100-তে কমন পাবেন। তো যাদের প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদের কিন্তু সঠিকভাবে আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন না করতে পারলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। যারা সঠিকভাবে সরকারি চাকরিতে আবেদন করতে পারেন না তারা অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে অবশ্যই আবেদন করে দিব। এর জন্য কোনো বাড়তি ফি আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা চাই আপনারা একটি সরকারি চাকরি যেন পান, তার জন্য যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করতে চাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।